সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ। এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। কর্মচারীদের অভিযোগ, ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে 4টে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে, কিন্তু তাদের পক্ষে 4টি মেশিন চালানো অসম্ভব। এই নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায়। এরপরে বৃহস্পতিবার সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। কর্মীদের আরও অভিযোগ, ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এদিকে মিল কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি। এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খাচ্ছে। তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিশ পাওয়ায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিলটি। নাম্বারটা থাকলে তো সুবিধা। আমি ভাবছিলাম তোমার কথাই ভাবছি। ম্যানেজমেন্টের সাথে রুলিং পার্টি এরাও চাপ দিচ্ছে। আচ্ছা, কি কিসের জন্য চাপটা, কি কারণ? আমরা যতদিন ধরে আমরা 14 বছর কাজ করছি, আমরা দুটো তাঁত চালিয়েছি। এরা এতই চাপ দিচ্ছে যে তোমাদের 4টে করে তাঁত চালাতে হবে। এই জন্য আমাদের সমস্যাটা, কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি না, মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তারপরেও এরা বলছে 4টে মেশিন চালাতে। আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে, কালকে আমাদের মারধর করতে গেছিল, করে বলছে তোমরা 4টে চালাতেই হবে। আচ্ছা, এতটাই নেতারা সব পয়সা খেয়ে আছে ভিতরে। তার প্রতিবাদ, সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি। সামনে পুজো আছে, বোনাস আমাদের কিছুই দেবে না বলছে। আমাদের যে এসটিএল এর পয়সা পাওয়া হয় না এখনো, পিএফ এর পয়সা দেয়নি, গ্র্যাজুইটির পয়সা, এই সব কিছুই এরা মানে সব জিনিসটা অমান্য করছে।